গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে আমরা কথামৃত পড়ছিলাম, তো সেখানে আমরা শ্রীম তাঁর দর্প কীভাবে চূর্ণ হলো সেই কথা লিখেছেন, বলেছেন, সে কথা আমরা পাঠ করলাম। যে ওনার মনের যে প্রশ্নগুলো ছিল এবং উনি যা জানতেন, যে লেখাপড়া করেনি, যে ইংরেজি পড়তে জানে না বা অন্য কোনো বই পড়তে জানে না, সে তার কোনো জ্ঞান যে হতে পারে সেই চিন্তাটাই তার ছিল না, মানে সেরকম সেটা তার জানা ছিল না, চিন্তা না, জানা ছিল না। তো সেটা যখন তাকে দেখলেন, শুনলেন, তার সম্বন্ধে রাম ঠাকুরের সম্বন্ধে শুনলেন, রামকৃষ্ণ ঠাকুর সম্বন্ধে শুনলেন যখন, যে তিনি লেখাপড়া করেননি, তিনি কোনো সেরকম বইটইও পড়েননি, অথচ তার কথাবার্তা একদম ছুঁয়ে যাচ্ছে, মনকে ছুঁয়ে যাচ্ছে, খণ্ডিত করতে পারছেন না তার কথাবার্তাকে, যা তিনি বলছেন সেটা খণ্ডন, অত লেখাপড়া করেও তার খণ্ডন করার কোনো সুযোগ নেই, সুযোগ দিচ্ছেন না উনি, বা খণ্ডন করার জায়গা নেই। তখন ওনাকে ভাবতেই হচ্ছে, বাপরে, লেখাপড়া না, মানে এটা তো ওনার কাছে একটা অভিনব ব্যাপার। আজকের দিনেও লোকে কিন্তু এই যে আমাদেরই ধরো এই চারদিকে যারা থাকে, বিশেষ করে এই যে শহুরে বলবো, শহুরে যারা লোক, যারা একটু আধটু পড়াশোনা করেছে, খুব বেশি হয়তো পড়েনি, যারা খুব বেশি পড়াশোনা করে, অর্থাৎ কোনো একটা বিষয় নিয়ে খুব বেশি করে ভাবনা, যেমন সায়েন্টিস্ট কোনো একটা বিষয়কে নিয়ে সে গবেষণা করেই যাচ্ছে, করতে দিনের পর দিন লাগে সেই গবেষণা, এবং সেই গবেষণাটা করতে যে সময়টা লাগছে, সেই সময় কিন্তু উনি শুধুমাত্র ওটা নয়, আশেপাশে এত কিছু শিখে যাচ্ছেন যে ওইখান দিয়ে আবার মানে বিয়ন্ড মানুষ যে কিছু আছে বা নেই এই সম্বন্ধেও অনেকের জ্ঞান হয়ে যায়, যার জন্য দেখবেন সায়েন্টিস্ট হয় যারা, তারাও কিন্তু ঈশ্বরকে খুব বেশি করে মানেন। যেমন আর্যভট্ট, মা কালীর খুব ভক্ত ছিলেন আর্যভট্ট, যিনি জিরো আবিষ্কার করেছেন, অঙ্কের যিনি বা জগদীশচন্দ্র বসু, এরকম অনেকেই যারা সায়েন্টিস্ট, প্রফুল্লচন্দ্র চট্টোপাধ্যায়, মনে পড়ছে না, এরা প্রত্যেকে পড়বেন এনাদের সম্বন্ধে, তখন জানতে পারবে এরা প্রত্যেকে ভক্ত ছিল। কেউ কালীর ভক্ত, কেউ অন্য কোনো ঠাকুরের, ঈশ্বরের ভক্ত ছিলেন এনারা। তো সেটাই বলা যে এই যে ওনার এটা জানা ছিল না, এরকম আমাদেরও চারপাশে যে শহুরের লোকরা থাকে না, তারাও এরকম, বা শহুরের লোকরা মানে আমাদের মতনই যারা লোক, আমি কথা বোঝাতে পারছি আর কি, আমাদের মতনই লোক যারা থাকে, তারা জানে, যেমন আমাদের আশেপাশে বা আমার আত্মীয়রা যারা আছে, তারা জানে যে আমার পয়সার জন্য আমার ছেলেদের মানে উচ্চ পর্যায়ের যে হায়ার এডুকেশনটা হয়নি, থেমে গেছে, করাতে পারিনি আমি পয়সার কারণে। কারণ এক তো আইসিএসসি বোর্ড ছিল, ইংলিশ মিডিয়াম ছিল, তারপরে উপর দিকে টানাটা খুব কঠিন, কেউ সাহায্য, খাওয়ার জন্য এক টাকা দেয়নি কেউ, তা বই দেওয়া তো দূরের কথা। তো প্রচণ্ড, যাই হোক, ওইটাতে আর যাচ্ছি না, আমি প্রচণ্ড চেষ্টা করেও হয়নি, থেমে গেছে। তো এইটা আমরা কোথাও লুকোই না যেখানে দরকার, বা আমি তো এমনি বকবক করি, এবং কোনো লুকোনোর কোনো জায়গা নেই, বলি সবাইকে, যেই বলি ও সবাই ভাবে ও এইটু ও উচ্চ মানে গ্র্যাজুয়েট হয়নি, গ্র্যাজুয়েশনও হয়নি, তার মানে তো একদম, ইভেন আমার বাড়ির লোকরা যারা টিচার তারা তো টিচার
তারা ভাবছে, আর আমি কিছু বলতে পারি না, বলা যায় না এগুলো, কারণ নিজের প্রশংসা করার আমরা তো শিখিনি ওরকম নিজের ঢাক নিজে পেটাতে। কিন্তু এখন ওরা সামনে তো থাকে না, তো বড় ছেলে যদি বা দেখে ভিডিও মাঝে মাঝে, কিন্তু ছোট ছেলেটা একদমই দেখে না, প্রত্যেকের আলাদা আলাদা জগৎ। তো সেখানে যার জন্য আমি এগুলো কিছু কিছু জায়গায় আমি বলি যে আমার ছোট ছেলের, আমি বোধহয় আগেও কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে এই যে ও শেখেনি, যাকেই বলি দেখি মুখগুলো সব কেমন হয়ে যায়। আত্মীয়রা তো ভাবে না জানি ওরা কোন কীট পতঙ্গ, এরা মানে হায়ার এডুকেশন করেনি, এরা অমুক পড়েনি, এরা তসুক পড়েনি, তার মানে এরা। আর আশেপাশেও যারা শোনে, আমি তো সবাইকে সত্যি কথা বলি, কারণ তারা ভুল বা তারা জানবে বলে আমি তাদেরকে মিথ্যে বলবো যে অমুক পাস করেছে, সেটা নয়। এবার যেই বলি তখন এসে মুখ মানে এমন একটা হাবভাব যে ও আচ্ছা ছেলেগুলো পড়াশোনা করেনি। কিন্তু আমি মনে মনে ভাবি, বলতে তো পারি না কিছু, মনে মনে ভাবি তোমাদের যে ছেলে মেয়েরা যে উচ্চ পর্যায়ে পড়ছে, তারা যদি সামনে আসে, তারাও ফেল করে যাবে আমার দুই ছেলের কাছে জ্ঞানে। হয়তো ওই বুকিশ নলেজটা হয়তো তার জানা থাকবে কি থাকবে না জানি না। আমার ছোট ছেলে যখন আমি মানে শেষ চেষ্টা করেও পড়ার ইয়েটা পারলাম না করতে, তখন একবার বলেছিল, মা তোমার ডিগ্রি চাই না নলেজ চাই। তো নলেজ যেটা জ্ঞান যদি বলা যায়, ওদের হয়ে গেছে, ওরা করে নিয়েছে, শিখছে, হয়নি, শিখছে, আরও শিখছে। কোনো সাবজেক্ট বাদ নেই যে ওরা জানে না, সে সায়েন্স বলুন, রাজনীতি বলুন, কারেন্ট কোনো অ্যাফেয়ার যা চলছে, বা ওয়েদার মানে ভৌগোলিক অবস্থা বা যাই হোক কী হচ্ছে, সব বিষয়ে ওরা খুব ওয়াকিবহাল। হ্যাঁ, তার মানে কি সব জেনে বসে আছে? ওদেরও তো বয়সটা ছোট, ওরা তো একবারে 30-40 বছর হয়ে যায়নি, দেরি আছে এখনও। আস্তে আস্তে আরও শিখবে, যত আর বাইরে বেরোলে আরও শিখবে। যে জায়গায় এখন কাজ করছে সেই কোম্পানিগুলো, আজকে সত্যি তো, আজকে যে কোম্পানিগুলোর সঙ্গে কাজ করছে, সম্মানের সঙ্গে কাজ করছে, সম্মানের সঙ্গে তাকে আজকে যে এই কোম্পানি ডাকছে, ওই কোম্পানি ডাকছে, এবং তাদের সঙ্গে যে কথা বলছে, তাদের মধ্যে দিয়ে অনেক কিছু জানছে, কীভাবে কি কথা বলা, হেন তেন, এই যে শেখা, প্রতি পদে তারা শিখছে, তবেই না আধ্যাত্মিক পদেও তারা এতটা উপরে ফ্যাক্টগুলো জেনে গেছে একদম। তো সেইখানে আমি বলি না যে আমার সব রকম উপাদান যেন আমার ইয়েতে আছে, তাই বোধহয় ভগবান আমাকে এইদিকেই ঠেলে, ঈশ্বর আমাকে এইদিকেই ঠেলে, সব রকম উপাদান আছে। তো ওনার যে এই যে রামকৃষ্ণ, আমার সঙ্গে যারা একসময় খুব অপমানজনক তর্ক করতে এসেছিল, আমার কিছু আত্মীয় ছাড়া তো আশেপাশের লোকরা আশেপাশের লোকরা ভেবে নেবে ওর সঙ্গে আলোচনা করবে, এখানেই শেষ। আত্মীয়রা খুব বিষের মতন, খুব ঠেস মার্কা কথা, এই ধরনের আর কি। এই যে আজকেই একজনকে দেখলাম, আমার এক আত্মীয় এমনভাবে মানে লিখেছে, খুব বিরক্তিকর আর কি হয়ে উঠছে দিনকে দিন। এবার না পারছি তাকে বন্ধ করতে, যাই হোক সেই পথে যাব না, কি আর বলবো। তো রামকৃষ্ণ পরমহংস কোথাও তো পড়াশোনা করেননি, তাহলে ওনার এত জ্ঞান হলো কোত্থেকে? না ঈশ্বরের দেওয়া। কালকেই যেটা বললাম যে ঈশ্বরের সংসারে সব কিছু সাজানো, এই লেখাপড়া না করলেও জ্ঞানী করেই পাঠিয়েছে, জ্ঞান দিয়েই পাঠিয়েছে। তারপরে তো বুকিশ হয়নি উনি। রবীন্দ্রনাথ ঠাকুর পরে গেছেন, রাজরার ব্যাপার ছিল ওনার, আবার এরা যেমন গরিব, উনি বড় লোক, না এখানে পড়বো না আমি, অমুক আমাকে ঘরে মাস্টার এনে ওকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা মাস্টার। তখন সাবজেক্ট তো এত বেশি সাবজেক্ট ছিল না, বাংলা ইংরেজি যদি অঙ্ক একজন বা সেই থাকতো, আর হয়তো সায়েন্সে একটা থাকতো, বা অঙ্ক যে পড়াচ্ছে সেই সায়েন্সে পড়াতো, 2-3টে।
ঘরে মাস্টার রেখে স্কুলে যায়নি, তার মানে কি তার বুদ্ধি নেই? সে নোবেল প্রাইজ পেল এমনি এমনি? তার যে সাহিত্য, তার যে লেখা, তার যে গল্প, তার প্রত্যেকটা, ইভেন সে যে একটা বাচ্চাদের কবিতা লিখে গেছে তার মধ্যেও ইনার মিনিং রয়েছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখাশের ইনার মিনিং। আলো ছড়িয়ে দিচ্ছে, আলো ছড়িয়ে দিচ্ছে আমার সকল রসের ধারা তোমাতে। আহা কি গান! এর ইনার মিনিং, ঈশ্বর, প্রেম আর ভক্তি এক হয়ে গেছে কোথাও। তোমাকে না দেখলে আমি আমি কি করব? তোমাকে পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? এই গান। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। এই তো রবীন্দ্রনাথ পড়াশোনা করেছিলেন আপনাদের মতন, ব্যাঙ্গালোরে গিয়ে অমুক ডিগ্রি, তমুক জায়গায় গিয়ে তমুক ডিগ্রি, অক্সফোর্ডে গিয়ে অমুক ডিগ্রি, সৌরভ ব্যানার্জির মেয়ের মতন। বাপরে, অক্সফোর্ডে গিয়ে পড়াশোনা! সৌরভ ব্যানার্জি না কি যেন নামটা, আমাদের আগে সম্মান দিতাম, এখন আর দিই না। এইসব ছেলে মেয়েগুলোর মধ্যে বিশাল, অক্সফোর্ড থেকে ফিরছে মেয়ে ছেড়ে অমুক জায়গা থেকে, বিশাল। এনারা তো কিছুই করেননি, এনারা জ্ঞান নেই এনাদের। এরকম বহু রয়েছে এরকম। আসল জ্ঞান ঈশ্বর যাদের দিয়ে পাঠায় না, তাদের হয়তো ওই বুকিশ পড়াশোনা একটু কমই হয়। শুনতে জিনিসটা খুব চর্চামূলক, খুব লাগবে। কথাটা ফ্যাক্ট তো। বিবেকানন্দ ইংলিশে 38 পেয়েছিলেন, 38 ইংলিশে। সে শিকাগোতে গিয়ে ইংলিশে বক্তৃতা দিয়ে এলো, এমন বক্তৃতা যে সবাই মুগ্ধ হয়ে গেলেন। তো বাংলায় বলেননি, হিন্দিতেও বলেননি, ইংলিশে। ইংলিশের বুকিশ নাম্বারে কত পেয়েছিলেন? 38। তখন কত পাস ছিল জানে না, ওখানে লেখা ছিল মাত্র 5 মার্ক, মানে মাত্র 5 মার্ক, বা 5 মার্কও নয়, ফেল দাগ, এরকম কিছু, বা 5 মার্ক সবে। এদিকে শিকাগোতে গিয়ে তিনি দিয়ে এলেন। তাহলে জ্ঞান, জ্ঞান এমন জিনিস, জ্ঞান তোমার সারাউন্ডিংস থেকে তুমি সঞ্চয় করতে পারো, অর্জন করতে পারো, সঞ্চয় না, অর্জন করতে পারো। তার জন্য তোমার এমন নয় যে বই পড়লে তবেই জ্ঞান হবে, বই না পড়লেও জ্ঞান হবে, বই না পড়লেও জ্ঞান হবে। এই যে চারিদিকে যে এত ভয়ঙ্কর, অল্পবিদ্যা ভয়ঙ্করী সব, বিশাল তাদের দেখায় যে বিশাল জ্ঞানী, তারা কি বই পড়েছে? তারা কি পড়েছে? তারা তো বই মানে ওই পাঠ্যপুস্তক, তাও ভুলে গেছে। নিশ্চয়ই ভুলে গেছে সেই বিদ্যাসাগরের কথা, বিদ্যাসাগরের আজকে আমাদের মাইকেল মধুসূদনের কবিতা নিশ্চয়ই ভুলে গেছে। তাই সেই নিয়ে কোনো চর্চা নেই মহিলা মহলে বা কোনো পুরুষ মহলে। কালিদাস নিয়ে কোনো চর্চা নেই, সত্যজিৎ রায় নিয়ে কোনো চর্চা নেই, রবীন্দ্রনাথ নিয়ে কোনো চর্চা নেই, আমাদের বিদ্যাসাগর নিয়ে কোনো চর্চা নেই, মধুসূদন নিয়ে কোনো চর্চা নেই, আমাদের সৌমিত্র নিয়ে কোনো চর্চা নেই। তাহলে কি চর্চা আছে? যে চর্চাটা করেন, যদি কোনো আমার আশেপাশের লোকরা আমার ভিডিও দেখেন তো আমি খুব খুশি হব। তাদের উদ্দেশ্যেই বলা, তাদের মতো লোকদের উদ্দেশ্যে বলা, আপনারা যে এক জায়গায় হলে এই মহিলা মহলার দেখানি, শুধু উপর দেখানি, ফুটানি করেন, আর এক জায়গায় হলেই যা আলোচনা করেন সেগুলো কোনো বইয়ে লেখা থাকে নাকি? বইয়ে লেখা ছিল আপনাদের বইয়ে, তাই আপনারা আলোচনা করেন। আর যখন সত্যি কোনো ভালো আলোচনায় আপনাদের ডাকা হয় তখন আপনারা আসতে চান না, তখন আপনারা দূরে পান, না 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 মা যাব না, না জানি আরও কি হাসাহাসি করেন, কি করেন। তাহলে এই যে কথামৃত থেকে আমরা দেখছি যে শ্রীমত নিজেকে দেখতে পেয়েছেন, নিজের দোষটা, ত্রুটিটা, নিজের যে দর্প ছিল উনিই তো লিখেছেন, ওনার দর্পটা উনি লিখেছেন, কি করে ভাঙলো।
ওনারই তো লেখা, ওনার চোখে দেখাটাই উনি লিখে গেছেন, প্রত্যক্ষ করেছেন যেগুলো, ওনার মানসিকতা দিয়ে উনি লিখে গেছেন। উনি যা দেখেছেন সেটার সঙ্গে তার নিজস্ব অভিজ্ঞতা, প্রত্যক্ষ করার যে অভিজ্ঞতা বা নিজের যে মানুষের যেটা দেখে যা মনে হয়েছে সেটাই তো তিনি লিখে গেছেন না? সেটাই তো তিনি লিখবেন। আমি যখন যদি কোনো বই লিখি, সেখানে আমার দোষ, যেখানে আমার ভুল বোঝা, আমার অহংকার, আমার দর্প, আমার যা কিছু ভুল বা ঠিক বা ভক্তি বা জানতে চাওয়া, সেগুলোই তো আমি লিখে যাব না আমার বুদ্ধি বিবেচনা দিয়ে। তো শ্রীমর মতন আজকেও অনেক লোক রয়েছেন, শ্রীম তো বুঝে গিয়েছিলেন, কিন্তু এখন অনেক লোক রয়েছে যারা বোঝেনি, যারা বোঝেনি যে লেখাপড়া তাদের মাথায় ঢোকে না। তারা হয়তো 2 MA 3টে MA আরও কিছু PhD করছে, হয়তো থিসিস লিখছে, হয়তো তাদের মাথায় এটা ঢোকে না, তারা এটা জানে না, এত অহংকারে ডগমগ করে তারা। কেউ হয়তো কোনো বড় উঁচু স্কুলের কোনো ভাইস প্রিন্সিপাল বা আরও কিছু চিফ অমুক, তারা এত দর্প তাদের যে তারা এটা ভাবতে ভুলে যায় যে লেখাপড়া করে না, করতে পারে না, বা লেখাপড়া যার হয়নি তার মানে তার কোনো জ্ঞান নেই তা নয়। চায়ের দোকানের ছেলেটির কথা সেদিনকে উদাহরণস্বরূপ বলেছিলাম, আজকে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণদেবের উদাহরণ দিয়ে বললাম। এরকম রামকৃষ্ণ বিবেকানন্দের মতন যারা জ্ঞান নিয়ে জন্মেছে, ইনবর্ন, যাদের মধ্যে একটা অদ্ভুত জ্ঞান, যারা হয়তো জন্মানোর কিছু পরেই খুব বুদ্ধি যারা চট করে ক্যাচ করে নিতে পেরেছে, তাদের হয়তো পড়াশোনা দেখা যাবে বেশি দূর করেনি, কিন্তু তাদের জ্ঞান প্রচুর, এখনও সেটা আছে। তাই যে PhD করুন, থিসিস লিখুন, 4টে MA করুন, তার মানেই যে আপনি খুব জ্ঞানী, আর যারা সেটা করেনি তা অজ্ঞানী, তার মানে আপনি জানবেন আপনি খুব মূর্খ। যেই হন, আমার ওপাশে যেই শুনুন, সে যেখানেই থাকুন, সে যেই হন, তার যে পদই থাকুক, পদটা কোনো কথা নয়, জ্ঞানটা আসল কথা। আর সেটাও আবার ঈশ্বরের প্রতি জ্ঞান, ঈশ্বরের প্রতি ভক্তি। এরপরেই উনি আসছেন, এরপরের ওনার কোশ্চেন, দর্প তো চূর্ণ হলো, এরপরে ওনার কোশ্চেন, ঈশ্বরে মন হয় কী রূপে? আর এই প্রশ্ন শুধু ওনার নয়, এই প্রশ্ন আজও রয়েছে মানুষের মধ্যে, ঈশ্বরে কিভাবে মন হয়? তখন উনি বলছেন যে নাম জপ করো, গুণকীর্তন করো। এখানে প্রেমানন্দজির কথা বলবো। প্রেমানন্দজি খুব ভালো একটা কথা বলেন, বলে তোমাকে কিচ্ছু করতে হবে না, ধরে নাও তোমার মন নেই, ইচ্ছে নেই, কিছু নেই, তুমি তোমার জিহ্বা দিয়ে শুধু রাধা 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 জপ করে যাও। শুধু এটাই, আমার একটা কথা তুমি শোনো, উনি এমনি করে বলেন যে তোমরা আমার একটা অনুরোধ, রিকোয়েস্ট রাখো, কথা শোনো, বলেন না উনি বলেন আমার একটা রিকোয়েস্ট তোমরা রাখো। তোমাদের যদি কিচ্ছু ইচ্ছে না হয়, কিচ্ছু ভালো না লাগে করতে, শুধু জিহ্বাটাকে নড়িয়ে যখনই সময় পাবে রাধা 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 বলতে থাকো। বলতে 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 দেখবে এক সময় তোমার মাথায় ওই ঈশ্বর। এখানেও তাই বলছে, নাম জপ করো। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর শ্রীমকে বলছেন, শ্রীম যখন তাকে কোশ্চেন করছেন যে ঈশ্বরে কি করে মন হবে, ওনার তো মানে উনি সেই ওনার দর্প ভেঙে 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 টুকরো টুকরো, যেন একটা দর্পণ যেন ভেঙে টুকরো হয়ে গেছে, আর তার মুখটা যেন শ্রীম যেন তার মুখটা ওই ভাঙা দর্পণের টুকরো টুকরো হয়ে ওনার মুখটা টুকরো টুকরো হয়ে গেছে, যেন ওনার ভেতরের সেই অহংকারটা, যে লেখাপড়া না জেনে এত জ্ঞান কি করে হতে পারে।
এ তো বই পড়েনি, এ তো টোলে যায়নি, পাঠশালায় যায়নি, আর আমি সেখানে ইংল্যান্ড থেকে পড়াশোনা করে এসেছি। ওনার কাছে তো মনে হচ্ছে ইংল্যান্ড থেকে পড়াশোনা করে আসাটা বৃথা হয়ে গেছে, টাকা নষ্ট। টাকা নষ্ট। সত্যি তো, আসল জ্ঞানই যদি না হলো, আমি এত বছর দেই, আমার সময় নষ্ট হলো, টাকাও নষ্ট হলো। আসল জ্ঞান যদি না হলো। আর রামকৃষ্ণ পরমহংসদেব কি বলছেন, না, ঈশ্বরকে চেনা, ঈশ্বরকে জানা, ঈশ্বরের খোঁজ করা, ঈশ্বরের পথে চলা, এগুলোই হচ্ছে জ্ঞান, আর বাকি যা সব রয়েছে সব অজ্ঞান। এবার তোমরা যারা থিসিস লেখো, যারা 4টে MA করেছো, না 5টা কী করেছো, না কোন স্কুলের কোন পদে রয়েছো, না কোন বড় কোম্পানি সোনি, স্যামসাং, এক্সাইড, এই বিশাল কোম্পানির চিফ হয়ে এজিপি ডিপি হয়ে রয়েছো, বা পুলিশের অমুক হয়ে রয়েছে, সুপারিনটেন্ডেন্ট হয়ে রয়েছো, বা তমুক অফিসের তমুক হয়ে রয়েছো, এবার তারা বিচার করো তোমাদের বুদ্ধি বেশি না এই অশিক্ষিত রামকৃষ্ণের বুদ্ধি বেশি। তোমরাই বিচার করো, তোমরাই বলো, তোমরা বলে দাও যে না, রামকৃষ্ণ মূর্খ। ওই মূর্খর দুয়ারেই তো তোমরা মেম্বারশিপ নিতে যাও, ওই মূর্খর দুয়ারেই তো তোমরা বা ভোগ খেতে যাও, ওই মূর্খর দুয়ারেই তো তোমরা কি বলে ওটাকে, দীক্ষা নিতে যাও। ওইখান থেকে দীক্ষা নিয়ে এসে পদের অহংকার করো। তোমরা যে কত মূর্খ, তোমরা যে কি পাপ করছো সেই ঈশ্বরই জানেন। তাই কোনো কিছুতে অহংকার করাই অহংকার করা মানেই হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে থাকা। জ্ঞান কোথায় হয় না, যেই তুমি ঈশ্বরের খোঁজ করবে, ঈশ্বরের নাম জপ করবে, ঈশ্বরের ধ্যান করবে, ঈশ্বরের গুণকীর্তন করবে। কারণ ঈশ্বরই তো সৃষ্টি, প্রকৃতির দ্বারা তুমি সৃষ্টি। নেচার তোমাকে ক্রিয়েট করেছে, তুমি ক্রিয়েশন, তুমি নেচারের দ্বারা, তুমি নেচারের ক্রিয়েশন। তুমি কিচ্ছু নাও, তুমি চাঁদ বসাওনি, তুমি তারা বসিয়ে দাওনি, তুমি সূর্য বসিয়ে দিচ্ছ না, সূর্যকে সুইচ করে দিচ্ছ না যে সূর্য আলো দিচ্ছে, আবার সন্ধে হলো সূর্যের সুইচ অফ করে দিচ্ছ না তুমি। এ মানুষ, এ মানব করছো না এগুলো, এগুলো আপনা আপনি ঘটছে। তোমার মধ্যেও শরীরে যা কিছু 72% জল, আর যে বাকি যা কিছু অর্গ্যানগুলো বা ভেতরে যা কিছু ডাইজেশন কোম্পানি তোমার নিজে নিজে কাজ করছে। তোমার ব্রেনে যাচ্ছে আসছে এই লাল অলিন্দ, নীল অলিন্দ, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, হেন তেন, এই নেচার থেকে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ওখান থেকে যাচ্ছে অক্সিজেন, হেন তেন, এই যে সমানে ঘটে যাচ্ছে, একটুও থামা নেই। আমি কথা বলতে বলতে থামছি, তুমি কথা বলতে বলতে থামছো, ও অমুক কাজ করতে করতে আর করতে ইচ্ছে না, ও মনে হচ্ছে ঘুমাবো, সে ঘুমিয়ে যাচ্ছে, সে বসে আছে, কিন্তু তোমার শরীরের ভেতরে সেই অর্গানগুলো, সেই ডাইজেস্টিভ সিস্টেম, সেই রক্ত চলাচল, সেই নিঃশ্বাস নেওয়ার কার্যকলাপ কিচ্ছু থামছে না, 1 সেকেন্ডও থামছে না। থামলেই সব ধ্বংস, সব শেষ। সূর্য থেমে গেলে সব শেষ, পৃথিবী থেমে গেলে সব শেষ, চাঁদ থেমে গেলে সব শেষ। সেখানে তোমার কারোর হাত নেই, কোনো মানবের হাত নেই। এইটাই যদি তুমি বুঝে যাও, তাহলেই তোমার কোনো অহংকার থাকবে না। তাহলেই তুমি বুঝতে পারবে হ্যাঁ, ঈশ্বর বলে কিছু তো আছে, সামথিং হ্যাজ, কিছু তো আছে, কে চালাচ্ছে। সত্যি তো, আমি তো গিয়ে সূর্যের সুইচ অন অফ করছি না, আমি তো সূর্য মেঘকে বলছি না চলো মেঘ যাও, বৃষ্টি পড়ো। আমি তো সিস্টেমের চাকা ঘোরাচ্ছি না। কে ঘোরাচ্ছে, কে করছে সব? তাহলে ঈশ্বর কেউ আছে, তার নাম ঈশ্বর হোক, ভগবান হোক, প্রকৃতি হোক, মেঘ হোক, সূর্য হোক, চাঁদ হোক, যাই হোক, সে আছে। তাদের নিয়ে, তারা যা সব কিছু নিয়ে হচ্ছে ব্রহ্মাণ্ড। তাই ব্রহ্মাণ্ডকে বারবার আমি বলি ব্রহ্মাণ্ড, ইউনিভার্স।
এবার তুমি ইউনিভার্স বলতে পারো, ভগবান বলতে পারো, ঈশ্বর বলতে পারো, রামকৃষ্ণ বলতে পারো, অমুক বলতে পারো, বিবেকানন্দ বলতে পারো, কিছু বলতে পারো। উপনিষদ বলছে ব্রহ্মাণ্ড, ইউনিভার্স। তাই তোমার জ্ঞানের আলোয় তোমাকে যেতে হবে। তুমি প্রকৃতির সৃষ্টি, তোমাকে তাকে প্রকৃতিকে খুঁজতে হবে। কে প্রকৃতি, কে রয়েছে এর পরিচালনায়, কে রয়েছে পরিচালককে, তাকে খুঁজতে হবে। আর তাকে খুঁজতে যাওয়াই হচ্ছে জ্ঞান। বাকি সব অজ্ঞান। তুমি কত টাকা পেলে না, কে পড়াশোনা করলো, কে কোন কলেজে কত উঁচু ইউনিভার্সিটিতে গেল, কোন দেশের কোন রাজ্যের বড় ইউনিভার্সিটিতে গেল, কে কোন দেশের কোন গাড়ি কিনলো, সব ফালতু। বারবার বলছি, এগুলো পশুবতের চিন্তা। তার মানে কি তুমি বেড়াতে যাবে না? তার মানে কি তুমি ভালো খাবে না? না, সেটা নয়। কিন্তু সব সময় যদি ওই চিন্তায় আবদ্ধ থাকো তুমি, তাহলে তোমার পশুবতের চিন্তা ভাবনার মধ্যে আবদ্ধ থাকা হবে। এই যে আমি যাব না, আমি ঠাকুরের কথা শুনি না, আমার ওসব ভালো লাগে না, এখনও বয়স হয়নি, এই কথাগুলো হচ্ছে মূর্খের কথা। এই কথাগুলো খুব নিম্নমানের কথা। এই কথাগুলো একদম পশুর থেকেও অধম যারা, তারাই এই ধরনের কথা বলে। শুধু মূর্খ বললে তাদের ভুল হয়। তাই তিনি বলছেন, ঈশ্বরের নাম করো, গুণকীর্তন করো। ঈশ্বর ছাড়া আর কেউ নেই। সেই আমাদের সব কাজ করাচ্ছে। আমি যে বলতে আসছি, ও যে গান গাইছে, ও যে নাচ করছে, যা কিছু তোমার হচ্ছে সবই তিনি করাচ্ছেন। তিনি নৃত্যপটীয়সী বা নৃত্যের নটরাজ। আমাদের শিবই তো নটরাজ। তাহলে শুধু ধন্যবাদ দিতে হবে যে তুমি আছো, তাই আমি করতে পারছি। তুমি ছাড়া আমি কিছু করতে পারতাম না। তুমি যে আমাকে জন্ম দিয়েছো, জানি না কী জন্য জন্ম দিয়েছো, জানি না আমার কী কাজ আছে, আমাকে রাস্তা দেখাও, আমাকে রাস্তা দেখাও প্রভু, আমাকে রাস্তা দেখাও। আমি কোন পথে যাব তুমিই বলে দাও। তুমি বলে দাও আমার কী কাজ, আমি কী করব, আমার কী করা উচিত, কোন পথে চলা উচিত, আমার কেমনভাবে থাকা উচিত, আমার কেমনভাবে কথা বলা উচিত, আমার রাগ বলো, আমার হিংসা বলো, আমার এই বলো। আমি খারাপ কিছু চাই না, তুমি আমাকে ভালোটা দাও প্রভু। হিংসাও দাও, ওটাও ওনার দেওয়া। কে হিংসা করবে? কারণ ওটা দিয়ে তার কর্ম যাচ্ছে, তার আগের কর্মফল, পরের কর্মফল। তাই আমরা এক একজন যদি প্রত্যেকে বলি, না প্রভু কোনো হিংসা দিও না মনে, কোনো রাগ দিও না, ক্রোধ নাও, হিংসা নাও, রোগ নাও, দরিদ্র নাও, কষ্ট নাও, দুঃখ নাও, শুধু আনন্দ দাও। আনন্দ প্রভু, আনন্দে রাখো প্রভু, আনন্দে রাখো। যেন তোমাকে সারা জীবন, সারাক্ষণ, সারা মুহূর্তে যেন তোমাকে না ভুলি। ব্যাস, যা তুমি করাবে করাও, আমি কিছু জানি না। তুমি হাসাবে হাসাও, কিন্তু হ্যাঁ আমাকে আনন্দেই রাখো। আমি এটাই চাইবো, আমাকে আনন্দেই রাখো। আর যেন দুঃখ কষ্ট বেদনা অমুক তসু বলতে আর ভালো লাগে না, আনন্দে রাখো। তুমি তো নিত্যানন্দ প্রভু, তুমি তো আনন্দময়। আবার যদি তুমি মা যারা মা হিসাবে ভক্তি করে, নিরানন্দ, কি একটা গান আছে না, আনন্দময়ী মাও আনন্দময়ী, প্রভু আনন্দময়। যাকে যেভাবে দেবো। সাধারণত দেখা যায়, সাধারণত এটা বলছি, সাধারণত দেখা যায় পুরুষ মানুষরা একটু কালী ভক্ত হয় আর মেয়েরা একটু শিব ভক্ত হয়। এটা জেনারেশন বলছি, এটা দেখা যায়। তার মানে এই নয় যে কোনো মহিলারা হয় না, হয়, আমি দেখেছি তারাও কালীর ভক্ত হয়। আমি কালীর ভক্ত নই, জানি না কেন আমি কালীর ভক্ত নই। হ্যাঁ, দুর্গার প্রতি আমার একটা আছে হিসাবে। তো সবই তো এক, শক্তিগুলো
সবই এক, শিবও যা, কালীও তাই, কৃষ্ণ তাই, হনুমানজি তাই, সব তাই, সব এক, একই ঈশ্বর। ঈশ্বর অভিন্ন, ঈশ্বরের কোনো ভেদাভেদ নেই। নাম অনেক, স্বরূপ অনেক। একটা গান আছে না, তুমি কি জানো, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে তুমি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। আমি কেন ভাববো, আমি আর ভাববো না প্রভু, আমি আর ভাববো না। আমার সব দায়িত্ব তুমি নাও, আর আনন্দে ভরিয়ে রাখো প্রভু গো, আমায় আনন্দে ভরিয়ে রাখো। আমার যাওয়ার পথ আনন্দে ভরিয়ে রাখো, চারিদিকে যেন সুগন্ধি ফুলের মতন রাস্তা যেন ভরে থাকে আমার জীবনের পথ। এত সুন্দর করে দাও তুমি প্রভু, আমি যেন নিত্যানন্দের মতো সদা আনন্দে থাকতে পারি প্রভু। হে সদাশিব, আমি যেন সদা আনন্দে থাকতে পারি। তুমি সদাহাস্য প্রভু, আমাকেও সদাহাস্য করে রাখো। তোমার মতন তুমি যেমন নৃত্য গীতে আনন্দে সবসময় ভরে থাকো, তোমার ভরে থাকে তোমার মন, সেরকম আমার মনেও তুমি প্রভু সবসময় আনন্দে নেচে গেয়ে হেসে খেলে আমার জীবন পার করে দাও প্রভু। তুমি এই গুণকীর্তন করে যেতে হবে, আস্তে 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 করতে। একদিনে হবে না, একদিনে হবে না, কিন্তু আস্তে 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 হয়ে যাবে। প্রভুর নাম করতে হবে, প্রভুকে ডাকতে হবে। এই যে এখানেই বলেছে, দাঁড়াও আমি এখনই দেখলাম, ভাবলাম এটা বলবো তোমাদের। আমি সেদিন না বলছিলাম না, এই যে ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। আবার রবীন্দ্রনাথ কি বলছেন, ওই সময়কার মানে সমসাময়িকই হবে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর, না আরও পরে হয়তো। রবীন্দ্রনাথ বলছেন, ফিরে ফিরে ডাক দেখি রে, ফিরে ফিরে ডাক দেখি রে, পরাণ খুলে ডাক ডাক ডাক, ফিরে ফিরে দেখবো কেমন রসে ভুলে, দেখবো কেমন রসে ভুলে, ডাক ডাক ডাক, ফিরে ফিরে। একই কথা, ডাকার মতো ডাকলে সে আসবেই, তাই ডাকার মতো ডাকতে হবে তাকে, মন প্রাণ খুলে ডাকতে হবে। হে প্রভু দেখা দাও, প্রভু দেখা দাও, আমাকে রাস্তা বাতিয়ে দাও, আমি কোন পথে যাব, কোথায় তোমার পথ, কোথায় তুমি, অন্ধকার সরাও, তোমাকে দেখতে দাও, তুমি যাবে আমিও যাব পিছু পিছু, তোমার পিছু পিছু যেতে যেতেই যেন আমি পৌঁছে যাই যেখানে পৌঁছাবার তুমি জানো কোথায় পৌঁছাবো। আদৌ কোথায় পৌঁছানোর আছে কি নেই তাও জানি না আমি, সব তুমি জানো, কিন্তু যেন তোমাকে দেখতে পাই, তোমার হাত ধরে যাই, তুমি যেন আমাকে আলো দেখাও, আমাকে আনন্দ দাও জীবনে। এই জীবনে যখন আমি যেমন বলি, এই জীবনে যখন পাঠিয়েছো, আর যখন গৃহস্থের মধ্যেই পাঠিয়েছো, যখন সেরকম উপযুক্ত সেই ব্যবস্থা করে দাওনি আমার চারপাশে, যে আমি একদম সন্ন্যাসিনী হয়ে যাব, গাছের তলে বসে থাকবো বা কোথাও বসে থাকবো, বা কোথাও যেরকম প্রেমানন্দজিরা বা বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী বা ঈশ্বরানন্দজিরা, যে একদম ছোটোবেলার থেকে কোনো একটা ঈশ্বর নিয়ে না, আমাকে পুরো দুটো ছেলের দায়িত্ব দিয়ে দিয়েছো। ওরা যেন আমার মনে হয় কোনো ঋষি টিষি ছিল, যাদের মানে আমি যেন তাদের সেবার কাজ পেয়েছি, আমার এটাই মনে হয় এক এক সময়, ওদের ছাড়া আমার আর কোনো কাজই নেই।
মনে হয় এরা কোনো আমার আগে পূর্বজন্মে কোনো ঋষি কোনো কিছু ছিল, আর যেন ঈশ্বর আমাকে পাঠিয়েছে, যাও হে তুমি এদের গিয়ে সেবা করো, আর আমি এরা কি খাবে, এরা কি করবে, ওরা কী করবে। তার জন্য আমার একটু খারাপ, বরং না করতে পারলে আমার খারাপ লাগে। ওদের সামান্য যদি হাতে নখ উঠে যায় তো আমার ভেতরে কাহে কী করবো, কী করবো, কী করলে ওর নখটা ঠিক হয়ে যাবে, ওইটা মুখটা গম্ভীর দেখলে আমার ভিতর কাঁপে। তখন আমি বুঝতে পারি এ তো শুধু পুত্রমোহ নয়, এ যেন মনে হচ্ছে আমাকে পাঠানো হয়েছে, যাও, এরা কোনো ঋষিমুনি ছিল বোধহয়, এত জ্ঞানী এইটুকটুকু বয়সে, 20-21 বছর, আরও আগে, এখন তো 20-21 হয়েছে, আরও 5 বছর আগের থেকে। কি সমাজদারি, কী করে হবে ওর বন্ধুরা তো এখনও বাচ্চা, কলেজে পড়ছে, ও জব করছে, কান করতে পড়াশোনা হয়নি, পারিনি পড়াতে পয়সার জন্য, আর এখন তো কাজে ঢুকে গিয়ে আছে, এখনও ইচ্ছা আছে যে চায় যে যদি সেরকমভাবে, যাই হোক, সেই পথে আমি আবার অন্য পথে চলে যাচ্ছি, আমার সেটা কথা না। আমি যেটা বলছিলাম যে আমার মাঝে মাঝে মনে হয় যেন ঈশ্বর আমাকে পাঠিয়েছে, এটাই আমার কাজ, যে আমি ওদের সেবা করি। এটা যেন কোনো আগের জন্মের আমার ঋষিমুনি হবে, তাদেরকে পাঠানো হয়েছে, যাও, ওদেরও কোনো কাজ আছে, সেটা ওদের ব্যাপার, ওরা জানে, আমি সেটা ঈশ্বরের সঙ্গে, ঈশ্বর জানেন যে ওদের কী কাজ কী না, সেটা ওদের ব্যাপার, কিন্তু আমাকে যেন পাঠানো হয়েছে ওদের সেবার জন্য, সেবাইত করে যেন আমাকে পাঠানো হয়েছে। আমি হয়তো জগন্নাথ দেবের ওখানে সেবা করতে পারছি না মন্দিরে গিয়ে, আমি হয়তো শিবের মন্দিরে গিয়ে শিবের সেবা করতে পারছি না, আমি হয়তো ওই যে আশ্রীঘাটে যেমন আমাদের সীতারামজি ছিলেন, যে সীতারামজি উনি নেই, দেহ রেখেছেন, উনি সেবা করতেন, সেবাইত ছিলেন উনি, ওই সঙ্গম, কী জানো, সঙ্গম, হায় ভগবান, আমি ভুলে কেন যাই এত, ওইখানেই তো গিয়ে বসে থাকতাম বেনারসে, ওখানেই তো নিয়ে গেছিলো আমাকে স্বয়ং মহাদেব। তো যাই হোক, আশিঘাটে ওই মন্দিরটা, ওই সেবাইত, যে আমি জানো মনে হয় আমি এদের সেবাইত, তাই আমি জানি না, আমাকে যখন কেউ জিজ্ঞেস করে, আমি জানি না আমার কোথায় ঘর, কিনবো না, কোথায় ঘর, কোথায় থাকবো, আজ এখানে রয়েছে, কাল কোথায় যাব। কাউকে যদি বলি যে একটা যে মনে হচ্ছে যেন যেতে হবে, অমনি সঙ্গে সঙ্গে সেই যেন, এই কোথায় যাবে তুমি, এই কোথায় যাবে, কোথায় যাচ্ছ, আমার এক আত্মীয় আছে এমনি করার, তখন খুব রাগ ধরে, আরে আমি তো জানি না কোথায় যাব, আমি কী করে বলবো ওকে কোথায় যাব। আমার ভেতরের মনে হওয়াটা শুধু আমি বলি যে এবার মনে হয় চলে যেতে হবে। ও কখনো ভাবলো আমি মরে যাবার কথা বলছি, কখনো ভাবলো কী জানি কী ভাবলো, আর আমি মনের ইয়েতে বলি এগুলো, যে আমার মনে হচ্ছে এখনও মনে হচ্ছে আমার এখান থেকে চলে যেতে হবে, এই যে ঘর, এই যে জায়গা, এখান থেকে অন্য কোথাও যেতে হবে, কোথায় যেতে হবে আমি জানি না, সে জানে, কিন্তু আমার মনে হচ্ছে, নাও হতে পারে, ওটা হয়তো এমনি মনে হচ্ছে আমার, কিন্তু যে এই কথাটা যদি বলে দিই ফেসবুকে বা কোনো লেখা দিয়ে বলে মনে হচ্ছে, একবার বলে দিয়েছিলাম, তখন থেকে আচ্ছা মুশকিলে পড়েছে, একটা কথা বলা যাবে না এর জায়গায়, উল্টো বুঝছে, মানে উল্টো বোঝা না, বুঝছেই না, কিছু বুঝছেই না। এই যে আপনারা যারা দেখছেন তাদের মধ্যেও 2-1জন হয়তো বুঝছেন এতদিনে যে হ্যাঁ, আমি সত্যি ঈশ্বরের প্রেমে, ঈশ্বরের আকুলতায় আমি এসব বলছি, ঈশ্বর দ্বারা আমি ধাবিত হচ্ছি, এটা হয়তো বুঝতে পারছেন, সে বুঝতে পারছে না, সে আমার আত্মীয় হয়, আবার যদিও আত্মীয় হলে কী হবে, সে আমাকে দেখেনি, বোঝা, আর বুঝতেও চায় না, বোঝালেও বুঝতে চায় না, খারাপটাই এইখানে লাগে। আপনারা 200টা ভিডিও দেখে হয়তো আমাকে চিনে গেছেন, ও 200টা কেন, ও তো আগে আমাকে দেখেছে, আর যাই হোক মাঝখানে দেখেনি, বললো বোঝে না এরা। আমার মনে হচ্ছে এখান থেকে চলে যাব। এবার আপনি আমাকে জ্বালিয়ে মারলেন, কোথায় যাবেন, আরে আমি জানি না কোথায় যাব ভাই, আমি জানি না কিছু। ওই জন্য আমাকে যখন কেউ বলে আশেপাশে, জলি তুমি বাড়ি কিনবে, জলি তুমি কোথায় কিনবে, জলি তুমি, আমি কিচ্ছু জানি না, আমি সেটা বলতেও পারি না, আমি কি এম্বারাসিং একটা সিচুয়েশনের মধ্যে আমি পড়ি, একটা এম্বারাসিং সিচুয়েশান তৈরি হয়েছে আমার জন্য, কী কিনবো, কোথায় কিনবো, কী কিনবো, আমি তো কিচ্ছু, নাথিং, I have no any idea about myself, বা বলতে পারো আমার জীবন সম্পর্কে। কেমন করে আমি এগিয়ে যাব,
হাউ কুড আই প্রসিড ইন মাই লাইফ পাথ? আমি জানি না, আমি জানি না, সিরিয়াসলি বলছি, অন গড বলছি, মহাদেবের নাম করে বলছি, আমি জানি না কাল কি হবে, আমি জানি না, মহাদেবের নাম করে বলছি, কাল কি হবে আমি জানি না, কাল কি রান্না করব জানি না, কাল কি করব জানি না, কাল এখানে বলতে আসবো না জানি না। আমি এমনি বলে দিই কাল আসবো বলতে, এটা এমনি বলে দিই, আমি জানি না অ্যাকচুয়ালি আমি আসবো কি আসবো না। আবার যদি এখানে বলে দিই তখন হয়তো এই যে আজকেই মনে হচ্ছে থাক আজকে আর করতে হবে না, আজকে আর ভিডিও করবো না, এরকম মনে হচ্ছিল। ও না, কথা দিয়েছি, এই যে কথা দিয়ে যাই বলে আবার আসিও, তখন হচ্ছে যাক, এই যে মুখ দিয়ে তার মানে বেরিয়ে যায় আমি আসবো, ওটা বেরিয়ে যায় আমি কাল আসবো। এই কথার শেষেও যে ওটা বেরোবে কি বেরোবে না সেটা আমি জানি না। তো এই যে জিনিসগুলো বুঝতে হয়, বোঝার মাইন্ডও অনেকের থাকে না, অথচ তারা পুজো আচ্ছা অমুক বলো, একটা কথা বলতে যাও, ওরে বাপরে এখন বইয়ের বুকিশ জ্ঞান দিয়ে দেবে, 14টা বই পড়ে রেখেছে, আর মেমোরি ইয়েটা খুব ভালো। আমার তো মেমোরি এটাই লস হয়ে গেছে, আমি এসিকে ফ্রিজ বলি, গ্যাস বলি, সব বলি, এসি বলি না শুধু। ছেলেকে মানে এই ছেলেকে ওর নাম ধরে রাখছে, ওই ছেলেকে ওর নাম ধরে রাখছে, এইরকম কোনো মেয়ের নাম ঠিক বলি না, কোনো কারুর নাম ঠিক একটা জানি, সবই জানি। এবার আমাকে যা কেউ জিজ্ঞেস করে হ্যাঁ তার মানে কি আমি ভুলো মন? না, মনে আমারও থাকে, যেটাকে আমি মনে করে রাখবো। এই যে এগুলো পড়েছি, এগুলোকে এখন বই দেখে দেখে বলছি না, আমি তো মনে করে বলছি, বইটা নিয়ে পড়া অসুবিধা, তাই জন্য আমি মনে করে বলছি। সে ভুলি না, কিন্তু ওই রকম আর কি। না, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি করবে, এবার অনেকে জিজ্ঞেস করে পুজোর আগে জিজ্ঞেস করে কি জামা কিনবে, কটা জামা হলো, হয়ই না। এবারেই পুজো তো বোধহয় হয়নি। তা বড় ছেলে একটা দিল, আর পরে একটা অনলাইনে কিনেছিল, সেটা অনেক পরে এসছে, ব্যাস। তখন একদম পুজো শুরু হয়ে জানি না যে হবে, আর ওরাও যে কিনে দেবে তাও জানি না আমি কিছু। হয়ে যায়, সব হয়ে যায়। ঈশ্বর যে আছে, মহাদেব আছে, শ্রীকৃষ্ণ আছে। এই দেখো আজকে প্রণাম করতে ভুলে গেছে, এখন কথা বলতে বলতে মনে পড়লো যে সবাই যে এই ব্যাপারটা, কারণ কি বলো তো, আমার বাহ্যিক কথা নেই, যে আমার তো ভেতরে সবসময়, আমি সারাদিন ঈশ্বর, সারাদিন। আমার ফেসবুক যদি কেউ দেখে না, দেখবে শুধু জগন্নাথের ছবি বা মহাদেবের ছবি, হনুমানের ছবি, মন্ত্র, বাগেশ্বর ধামে, অন্য কিছু আসেই না। যখন তারপরে টপ করে একটা হয়তো রাজনীতির এলো বা কিছু এলো, আমি শার্ট করে সরিয়ে দিই, বা আগে তো খুব রাজনীতির মধ্যে ঢুকেছিলাম, তারপরে আমার দ্বারা হবে না, ওইসব রাগ হয়ে যাচ্ছিল, ওই করেই হাই প্রেশার হয়ে গেছে আমার রাগে। তা আমি নোংরা জিনিস যাবো না, নোংরা পথে, নোংরা কথা, নোংরা মানুষ, নোংরা কোনো কিছু, নোংরা মিন্স মানে বুঝে নাও, নোংরা মিন্স কেউ আর মনে পড়বে না। দেখবে অনেক এরকম হয়, কোনো একটা কথা বলতে যাচ্ছি, কোনো একটা গানের উদাহরণ দিতে যাচ্ছি, কোনো একটা গল্পের উদাহরণ দিতে যাচ্ছি, সব জানি, কিন্তু যেই বলতে বসবো তখন আর মনে পড়বে না। হাতরাও এবার তো ওই যে গানটা বলতে যাচ্ছে, সেদিনই বলতে গেছি, গানটা মনে পড়েনি। আজকে যখন এই গানটা পড়ছিলাম সকালে, তখন দেখছি আরে এই তো ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে, মন যদি একান্ত হও, জবা বিল্ল দল লও, ভক্তি চন্দন মিশাইয়ে পদে পুষ্পাঞ্জলি দাও। এই হচ্ছে 4 লাইনের গান। এটা এতটাও জানতাম না, এইটাই আমি শুনেছিলাম, ডাক দেখি মন ডাকার মতো। আমার ক্যাপশনও বোধহয় ওটা দিয়েছিলাম, ডাকার মতো, ডাকলে পরে না কি একটা। আর এদিকে আমাদের রবীন্দ্রনাথ আছেন, ফিরে ফিরে ডাক দেখি রে, দেখবো কেমন রসে। রবীন্দ্রনাথ তো ভরিয়ে দিয়ে গেছেন। ছোটোবেলায় থেকে সুচিতা মিত্রের কাছে সান্নিধ্য, অনেকের সান্নিধ্য, শুধু ওনার না, অনেকের সান্নিধ্য, তাছাড়া নিজে অল্প বিস্তর শিখেছি। তো রবীন্দ্র সঙ্গীত তো ভীষণ প্রিয়, এখন গাওয়া হয় না, হয় না, এইসব করতে করতে গলা ঠিক নেই।
রেওয়াজ করতে হয়, হারমোনিয়াম এই যে হারমোনিয়াম সামনেই রয়েছে, কিন্তু রেওয়াজ হয় না, এই সব হয় আর কি নানান রকম। তো যাই হোক, এইসব বললাম যে ঈশ্বরকে, এটা অনেকেরই প্রশ্ন যে ঈশ্বরে কেমন করে মন হবে, যেটা শ্রীম রামকৃষ্ণ ঠাকুরকে বলছেন, তখন উনি বলছেন শুধু নাম করে যাও, জপ করো। আজকের প্রেমানন্দজি একই কথা বলছেন, সেদিনের রামকৃষ্ণ যা বলে গেছিলেন আজকের প্রেমানন্দজি একই কথা বলছেন, শুধু ঈশ্বরের নাম করে যা, তার গুণগান দাও, গুণকীর্তন গাও, নাম জপ করো, তাহলেই সব ঠিক হয়ে যাবে, তাহলেই মানে তুমি তোমার সব কিছু শুদ্ধ হয়ে যাবে। তুমি নাম করো। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे। हरि बोल हरि बोल हरि बोल। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। ओम नमः पार्वतीपते, हर हर महादेव, शिव शंभो। সবাই ভালো থাকবে। আজকে এখানে শেষ করলাম, কাল আবার অন্য কিছু নিয়ে আসবো। ভালো থাকবে, সবাই আনন্দে থাকবে।